হ্যাঁ, প্রিয় দর্শক, আমি আপনাদের আজকে জানাবো যে একটা আসলে বকনা ছোট বাছুরের যত্ন কিভাবে নিতে হয়। তো আপনারা জেনে রাখবেন যে বকনা বাছুরের যত্ন হচ্ছে মেইনলি যে কাজটা হচ্ছে আপনারা করবেন, এই যে এটা হচ্ছে শাহিওয়াল একটা বকনা। হ্যাঁ, এই যখন বাছুর অবস্থা থাকে তাহলে আপনার প্রথম যে কাজটা হচ্ছে কি, একে পর্যাপ্ত দুধ খাওয়াইতে হবে। একে যখন বকনা ভালো হইতে গেলে যে কাজটা করতে হবে প্রথমে হচ্ছে কি, একে পর্যাপ্ত গাভীর দুধ খাওয়াইতে হবে এবং সেই সাথে হচ্ছে আপনাদের মেইন যে কাজটা, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনারা কৃমি ডোজ কমপ্লিট করবেন। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনারা পূর্ণাঙ্গ কৃমি ডোজ কমপ্লিট করবেন। এবং সবচেয়ে যেটা ভালো হয়, 3 মাস পর পর প্রথমে আপনারা ট্যাবলেট দিবেন, 14 দিন পরে ইঞ্জেকশন দিবেন, অথবা 14 দিন আগে ইঞ্জেকশন দিবেন, 14 দিন পরে ট্যাবলেট দিবেন, সাথে লিভার টনিক হালকা জিঙ্ক খাওয়াবেন, পারলে একটু ডিবি টিবি হালকা খাওয়াই দিবেন। দেখবেন যে বকনা অনেক সুন্দর থাকবে, এত সহজে আপনার রোগও হবে না। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু স্কিনটা অনেক সুন্দর আছে, যদিও আমাদের 3 মাস পার হয়েছে এখন করা। হ্যাঁ, কিন্তু দেখবেন যে বকনা তাহলে সুন্দর হবে। এই যে বকনাটা এখন কিন্তু বাড়তি অবস্থা, মানে এখনও বাড়ন্ত থাকবে যদি আপনি এই কোর্সটা করেন। এবং এই টাইপে আসি যখন দেখা যায় যে 1 বছরের কাছাকাছি বা 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর হয়েছে, এই টাইপের গরুগুলোকে যদি আপনি এইভাবে করার পর মানে ঘন ঘন একটু ভালো ভিটামিন সাপ্লিমেন্ট দেন, দেখবেন যে এটা খুব দ্রুত হিটে আসবে। হিটে আসার পর যখন আপনারা বীজ ধরাই দেবেন, দ্রুত কনসেপ্ট করবে। আর না হলে হয় কি, যদি এই কাজগুলো আপনারা না করেন, দেখবেন যে অনেক সময় বারবার হিটে আসে, হিট বোঝাই যায় না। আবার অনেকবার আপনি বীজ দিয়ে দেন, দেখা যায় যে আপনার বীজ কনসেপ্টই করে না। অনেক সময় ডাক্তার এসে দেখা যায় বলে যে কী হয়েছে, এটা সাইলেন্ট হিট হয়েছে। কারণ কি, এই গরুগুলো কিন্তু আপনারা পর্যাপ্ত ঘাস খাওয়ান না। আপনারা খাওয়ান কি, পর্যাপ্ত ঘাস আপনারা খাওয়াইতে পারেন না। এই পর্যাপ্ত ঘাস না খায় বিধায় কিন্তু এই সমস্যাটা। হ্যাঁ, এই জন্য আপনারা অবশ্যই প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কৃমি ডোজ কমপ্লিট করবেন, সাথে ভ্যাকসিনেশন করবেন। এবং যেটা কাজ করবেন, এই যে শ্যাম্পু দিয়ে আপনি প্রতি সপ্তাহে না হলে একবার গোসল করে দেবেন। তাহলে দেখবেন কি, আপনার স্কিন যদি পরিষ্কার থাকে, স্কিনে যদি সমস্যা না হয়, এই যে স্কিনে অনেক ধরনের ডার্মাটাইটিস হয় না, দাউদের মতো হয়, এগুলা জায়গায় যা হয়, দেখেন তো এগুলাতে আছে কি নাই। এই জন্য হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করলে দেখবেন যে গরু পরিষ্কার থাকলে মশামাছি কম ধরবে, রোগ আক্রান্ত কম হবে, তাহলে খামারিদের কি লস হবে না। হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনারা মেনে কাজ করেন, অবশ্যই আপনারা কি ভালো বকনা পাবেন এবং ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। কমেন্ট হলো।